এখন ঘড়িতে বাজছে ওই 7:30টার মতন, আর আমাদেরকে চা দিতে এসছে। এখন আমরা চাটা খেয়ে 8টার সময় বেরিয়ে যাব রেইনবো ওয়াটারফলস দেখতে। সো চলো, ভীষণ এক্সাইটেড। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, এখন ঘড়ির কাঁটা হচ্ছে প্রায় 8:30। আমাদের 8টায় বেরোনোর কথা ছিল। আজকে সেকেন্ড ডে আমাদের রেইনবো ভ্যালিতে। তো এখন যাচ্ছি আমরা ওয়াটারফলস দেখতে পায়ে হেঁটেই। আজকে আর এখানে ভোট, 26 তারিখ, এখানে আজকে ভোট। তো গাড়িগুলির খুব একটা বন্দোবস্ত নেই, যদিও বললো যে 1 কিলোমিটার আপনারা গাড়িতে যেতে পারবেন, বাকি 1 কিলোমিটার আপকো প্যাদল জানা পড়েগা। সো সেই জন্য ভাবলাম যে না থাক, একটা অ্যাডভেঞ্চার ফিলও হবে, তিনজন মিলে যাব। এবার বাবান তো উঠতে চাইছিল না, ঘুম থেকে ওকে জোর করে তুলে গেলে রেডি করে আমরা সকালে চা বিস্কিট খেয়ে ব্রেকফাস্টটা ক্যারি করে, সাথে একজন গাইড নিতে হচ্ছে, উনি সব ক্যারি করবে। তো আমরা আমাদের মতো করে যাব। আর এখান থেকে ওঠানামা যেহেতু রাস্তাটা সো গরম জামা সেরকম কিছু পরছি না, আর গরম লেগে যাবে হাঁটতে হাঁটতে, আবার ওগুলো নিয়ে ক্যারি করবো ওই করবো, তো সেই জন্য আর কেউই পরিনি। তো চলো, তোমরাও সাথে চলো। ওই যে দাদা আমাদের হোমস্টেতে ছিল, উনি আমাদের গাইড হিসাবে যাচ্ছে, আর আমাদের লাঠি দিয়ে দিচ্ছে। বাবান অলরেডি লাঠি নিয়ে ওরম করিস না, হাঁটা স্টার্ট করে দিয়েছে, আর আমাদের জন্য এই যে লাঠি কাটছে। জাস্ট ওখান থেকে এইটুকুন উঠতে গিয়ে অবস্থা টাইট হয়ে গেছে। এখান থেকে মনে হয় এতটা প্রবলেম হবে না, কারণ এখানটা একটু প্লেন্স টাইপের, এতটা খারাপ ছিল তো তার জন্যই প্রবলেম হচ্ছিল। আমিও লাঠি নিয়ে নিয়েছি, একেবারে ট্রেকিং করতে বেরিয়েছি, ট্রেকিং প্লাস অ্যাডভেঞ্চার। আবার ওই বাপ্পারটা কাটছে, ওই যে কেটে তারপরে দেবে। পোকা পড়তে উঠবে, বুড়ো মানুষ হয়ে গেলাম পাহাড়ে এসে। কত রকমের পাখির আওয়াজ, কত পোকামাকড়ের আওয়াজ হচ্ছে। এবার পুরো জঙ্গলের ভেতর দিয়ে, এই যে একটা ছোট্ট ওয়াটারফলস দেখলাম, ছোট্ট একদম, ভিডিওতে এতটা ক্যাপচার হচ্ছে না। ওই দেখো, এবার বোঝা যাচ্ছে। এখন আমরা ডাউনের মতন করে চলছি। এবার দেখে ফেকে ফিরবো যখন, তখন তো উঠে মানে এই রাস্তা দিয়ে বেয়ে উঠে আমাদের ফিরতে হবে। তো ভাবছি কি হলো, থাক না, পোকা না নাকি, ঠিক আছে ছাড়, চল। তো ওঠার সময় ভাবছি কি হবে। ये क्या है, घर या दुकान? हाँ, बना हुआ था, अभी तो बंद है। कौन खरीदेगा इधर से? नहीं था, लेकिन टूरिज्म के लिए बनाया था। टूरिज्म के लिए? अच्छा, लेकिन चला नहीं। এই যে এতটা বলছিল যে 1 কিলোমিটার গাড়ি আসতো, বাকিটা আমাদের হেঁটে যেতে হতো। তো এখানেই গাড়ির এন্ড ছিল, এই যে এইখানে। এখন এইখান দিয়ে আমাদের নেমে যেতে হবে। এই যে জঙ্গলের রাস্তা বাবা, এবার টোটালটা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হবে। লাঠিতে ভর দে, লাঠিটা একটা পায়ের মতন ইউজ কর। নে আয়, তাই কালো জাদু ওরকম করছিস কেন? চল, আয় আয় আয়। পা হয়ে গেছে, লাঠিতে এরকম ভর দে, দিয়ে এরকম নাম। টোটালটা জঙ্গল, এর মাঝখান দিয়ে আমাদের যেতে হবে। এই দেখো, এই ধরনের ফল নাকি বেশ সারা রাস্তায় জুড়ে পড়ে আছে, এই যে গোটা রাস্তাটা জুড়ে। আর যা রাস্তায় যেতে যেতে না এরকম বসার জায়গা অনেক আছে রেস্ট নেওয়ার জন্যে। এই একটা ফার্স্ট পড়লো, এরপরও কিছুটা হেঁটে আবার বসার জায়গা আছে, তো কোনো অসুবিধা হবে না হেঁটে যেতে গেলে। সব থেকে ভালো লাগে এই পাখির ডাকের আওয়াজ, পোকার আওয়াজ, এগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, উপরে বাদর আছে, ওই যে গাছ নড়ছে। বাবা সানগ্লাসটা দাঁড়ায়, ওই যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট একদম, ওই যে হাঁটছে। চল, আবার একটুখানি হেঁটে আবার দেখো বসার জায়গা, মানে বেশ ভালো করেছে। আবার নিচেও আছে দেখো একটা বসার জায়গা, এই যে ওই যে নিচে বসার জায়গা। ওই নিচ থেকে আওয়াজ আসছে, আমাদের মানে ঘুরে ঘুরে নিচে যেতে হবে। এই যে এই দিকটাতেই আছে। বাবা আগে নেমে গেছে, খুব কাছেই আওয়াজ হচ্ছে। তবে হ্যাঁ, কাছে কাছে বলছিলাম একবার মিনারেল স্প্রিংয়ে গিয়ে,
কতটা কাছে বুঝতেই পেরেছিলাম। তো যাই হোক, এখন দেখি। তাও তো এই রাস্তা অনেক ভালো, রেস্ট নেওয়ার জায়গা আছে, সিঁড়ি আছে, কোনো প্রবলেম হবে না। ওইখানে যা আমরা যেভাবে উঠেছিলাম, বাপরে। এই যে এই সামনাসামনি আছে, তোমরাও নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ। আর এই যে ওয়াটারফলসটা, এটার নাম তো হলো রেইনবো ওয়াটারফলস। তো 8টা থেকে 10টা, 10:30টার মধ্যেই এটা ভিজিবল, মানে রেইনবো যেটা পড়ে রেটা, তো ওটা এর মধ্যে ভিজিবল। এর পরে গেলে মানে মেঘলা হয়ে যেতে পারে, রোদ কমে যেতে পারে, তো তখন ভিজিবল হবে না। তো সেই জন্যই সাজেস্ট করে ওরা এই টাইমে যাওয়ার জন্য, ম্যাক্সিমামটাই এই টাইমে যাওয়ার জন্য। বাবান কোথায় চলে গেছে দেখো। দেখো একটা ব্রিজের মতন, আর নিচ দিয়ে নদী, স্রোতস্বিনী নদী গেছে। এই দেখো, এই দিক দিয়ে আরো স্পিডে এগিয়ে যাচ্ছে। নিচে আছে, নিচে আছে আর একটু। এখানে এবার একটু রেস্ট নিতে হবে। ভালোই করেছে বেশি রেস্ট নেওয়ার জায়গাগুলো এরকম করে, বল। চলে এসেছি, প্রায় 1 ঘন্টা লাগলো আমাদের হেঁটে আসতে। ওয়াটারফলসটা, বাবা 1 ঘন্টা ট্রেকিং করে পাহাড়িয়া জঙ্গলে, তারপরে ফাইনালি দর্শন ওয়াটারফলসের। হ্যাঁ, রেইনবো দেখা যাচ্ছে, দেখো। এই দেখো, আঙুলের সোজাসুজি দেখো রেইনবোটা দেখা যাচ্ছে, এই যে দেখেছ, লাভলি। জায়গাটাও বেশ সুন্দর করেছে, বাঁধিয়ে ইয়ে করে সুন্দর ডেকোরেশন করেছে। অবশেষে বাবান আর বেশি যাস না, এখানে এতটা ভিজিবল হচ্ছে না রেইনবোটা। যেখান থেকে তোমাদেরকে এরা দেখো, বাবান কোথায় নেমে গেছে। বাবান আর যাস না, উপর থেকে দেখা যাচ্ছে রেইনবোটা। বাপ বেটা দুজনই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ক্লোজে চলে এসেছে। এই যে জলটা যে নিচ দিয়ে যাচ্ছে না, এই যে এদিক দিয়ে যেন রেইনবো কালার হয়ে রয়েছে। ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না। ক্যামেরায় জল লাগছে কিন্তু জানি, নিচে থেকে এতটা ভিজিবল না রেইনবোটা। অ্যাকচুয়ালি উপরের থেকে যদি আমি ভিডিও করি বা ফটো তুলি তাহলে ভিজিবল, বাট নিচে থেকে এতটা ভিজিবল না। এই দেখো, এই দেখো রেইনবোটা একদম বোঝা যাচ্ছে এখন। ওয়াও, লাভলি লাগছে দেখতে। আমার কথা কতটা ভিজিবল আমি জানি না, আসলে এই ঝর্ণার আওয়াজে তো ইয়ে হয়ে যাচ্ছে। ও কি সুন্দর লাগছে রে, গিয়ে মনে হচ্ছে চান করি, এত গরম লাগছে। জানি। এই যে রেইনবোটা, এই যে অনেক ফটো তুলে নিলাম, অনেক ভিডিওসও করে নিলাম ওয়াটারফলসের সামনে। এবার হচ্ছে ব্রেকফাস্ট করবো, যেহেতু ব্রেকফাস্ট ক্যারি করেছিলাম আমরা। আর এখন বাজছে সকাল 9:30। যাস না বাবান, যাস না, যাস না। আমাদের গাইডটা কোথায় গেছে দাঁড়াও দেখাচ্ছি। উনি কোথায় গেছে, আমাদের হোমস্টেতেই, মানে উনি ইয়ে থাকে। কোথায় গেছে দেখো। বাবা বারবার থুতু দে, বাবা বারবার থুতু দে। হ্যাঁ, আর এতক্ষণ হেঁটে এসছি তো গরম লাগছে, তো জলটা এতটা ঠান্ডা মনে হচ্ছে না, কিন্তু বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। আমার ক্যামেরা ভিজে একাকার। ওয়াও, কত উঁচু থেকে ফলসটা নেমে এসেছে দেখো, আর সেই রকম আওয়াজ। ফলসটা সব থেকে সুন্দর লাগছে যে ঠিক এই জায়গাটা বাড়ি খেয়ে যে বিন্দু 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 হয়ে পড়ছে, এটা সব থেকে বেশি ভালো লাগছে। ভাবলাম এখানে কটা রিলস বানাবো, একটাই শুধু পেরেছি, তারপর ডাউনলোড হচ্ছে না, কোনো কিছুই নেই।
জিও তো কাজ করছেই না, এয়ারটেলও সেরকম কাজ করছে না, আর রিলস বানাতেও পারলাম না। অনেক ওয়াটারফলস দেখা হলো, এখনও দেখার অনেকটাই বাকি আছে, কিন্তু এখন খিদে পেটে চুহা দৌড়াচ্ছে, তো তার জন্য আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নেব। অ্যাকচুয়ালি তোমাদেরকে প্রথমে মানে ব্লগের শুরুতেই বলেছিলাম যে আমরা ব্রেকফাস্ট ক্যারি করেছি। ব্রেকফাস্টটা না ক্লোজে তোমাদের দেখাতে পারিনি, তবে যাই হোক মুখে বলে দিই তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে। আমাদের ব্রেকফাস্টে ছিল রুটি, আলুর একটা প্লেন তরকারি, ডিম সেদ্ধ, বাস এই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট। ওয়াটারফলসের সামনে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা, তবে হ্যাঁ এটা কিন্তু প্রথম আমাদের এক্সপিরিয়েন্স। যাই হোক চলো সাথে থাকো আর দেখতে থাকো। নিয়ে যাবে ঘড়িতে যেন না লাগে, ওখান থেকে তুলছিস নোংরা জলটাই উঠবে বাবান, ধরেছিস? দেখ জলটা পুরো স্বচ্ছ ক্লিয়ার, দেখি। হ্যাঁ এখন আর রেইনবোটা দেখা যাচ্ছে না, মানে একটা নির্দিষ্ট সময় আছে যেই সময় রেইনবোটা দেখা যায়, এখনো কিন্তু আর দেখা যাচ্ছে না। উপরে উঠলে দেখা যাবে, নিচ থেকে একদম এখন ভিজিবল না। আমাদের রেইনবো ওয়াটারফলস দেখা টোটাল কমপ্লিট, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, তো তোমরা আসতে পারো। মানে সামনে যাওয়া যাচ্ছে না, এত মানে জলটা ছিটে আসছে, আর গরম লাগছে তো সেরকম শীত না, গরম গরম লাগছে, ভালোই লাগছে, মানে এনজয় করছি অ্যাটমসফিয়ারটাকে। তো এবার যাওয়ার টাইম হয়ে, আর এই ওয়াটারফলসকে সাক্ষী রেখে আজকে আমরা ব্রেকফাস্ট করলাম। এরকম একটা মানে পরিবেশে থেকে ব্রেকফাস্ট করা বা কোনো কিছু খাওয়া টাওয়া এইসব দারুণ লাগে, জমে যায় একদম। তো যাই হোক এখন যাওয়ার টাইম হয়ে গেছে, প্রায় 10:30 বাজে, যেতে গেলেই এবার অবস্থা টাইট হয়ে যাবে আমাদের, যেহেতু খাওয়ার মানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, পেটটা ভর্তি, তো তার জন্য উঠতে খুব কষ্ট হবে। তো এখন আমরা ওঠার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছি। তো লাস্ট টাইম একটু ঘুরে নিই আর ওর কাছে যেয়ে, কি আরাম লাগছে পেছনটা দাঁড়িয়ে থাকতে, জলের ছিটা ছিটা ফোঁটাগুলি মানে ফোঁটা ফোঁটা যে হচ্ছে সেগুলো ছিটছে, দারুণ লাগছে দেখতে। মনে হচ্ছে যেন এখানে থেকেই যাই, ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করেই যাই। নাও যাত্রা শুরু আমাদের লাঠি নিয়ে আবার পাহাড়ে ওঠার। ওই যে ওরা আসছে, লাস্ট টাইম একটু ভালো করে দেখে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেক ফটোসও তুললাম, ভিডিওস করলাম। তো এখন যাওয়ার পালা, সেই টপকে টপকে সেই যে উপরের পাহাড়ের মাথায় যেতে হবে আমাদের, মিনিমাম 1.5 ঘন্টা লাগবে। এখন উঠতে গিয়েই তো অবস্থা টাইট হয়ে যাবে না, ওই রেস্ট নিয়ে রেস্টের যে জায়গাগুলো ওখানে রেস্ট নিয়ে যেতে হবে। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এ দেখো এখন সব আসছে, কিন্তু দেখে এখন কোনো ফায়দা, এসে এখন কোনো ফায়দা নেই, আসল যে জিনিসটা রেইনবো সেটাই দেখতে পারবে না। যাবে পুলে যাবে? কোন পুলে? হ্যাঁ যাবো, এতটা এসে যখন যাবো না কেন, দেখি এখান থেকে লাস্ট টাইম রেইনবো দেখা যায় কিনা। এখন আর দেখা যাচ্ছে না, আমরা একদম প্রপার টাইমে এসেছি দেখতে, দেখা যাচ্ছে না এখন আর। ফাঁকাটা দিয়ে বাবার দেখা। আর এক দল এসছে যে এদের গাইড মনে হয় সেই জন্য বলছে দেখা যাবে। হ্যাঁ নিচে দেখা যাবে না, আমরা যখন এসে এখানে ওই জায়গাটা ছিল, ওই জায়গাটা সবাই আসছে এখন, আমাদের মতন যা দেখেছি মানে হোমস্টে, আমরা যেরকম ভাবে রেইনবো দেখেছি ওয়াটারফলসের এরা সেরকম ভাবে দেখতে পারবে না। সো চলো এখন আমরা হোমস্টের উদ্দেশ্যে রওনা দেবো, ওয়াটারফলসের মজা নিয়ে। অ্যাট লাস্ট আমরা 11টার সময় রওনা দিচ্ছি, যেতে প্রায় 1-1.5 ঘন্টার মতো লাগবে। আসতে যতটা না সময় লেগেছে যেতে একটু কম সময় লাগবে। যদিও আমরা যখন বেরোচ্ছি তো তখন আরও 2টো গ্রুপ দেখলাম ওয়াটারফলসের জন্যই এসছে, ওরা একটু লেট করে ফেলেছে যদিও। যাই হোক আমরা তো প্রপার টাইমে একদম দেখে বেরিয়ে যেতে পেরেছি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, এবার হোমস্টের দিকে আমরা যাচ্ছি। তো এর পরের ব্লগটা তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে। তো চলো আজকের মতন চললাম, টাটা অ্যান্ড গুড নাইট।